ঈদের মেহেদি বাসায় বসে না দিয়ে বরিশালের লঞ্চে উঠে মেহেদি দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ পেজ জান্নাত রেজাস লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা অনেকে আমাকে মেসেজ দিয়েছো যে ঈদের জন্য নতুন কোনো ভিডিও এখনো কেন আপলোড দেই নাই। আসলে এর মধ্যে আমি একটু ব্যস্ত ছিলাম আর একটু অসুস্থ ছিলাম, যার জন্য ভিডিও এডিট করে আপলোড দেওয়া হয় নাই। তাই আজকে তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে এসেছি। আসলে ঈদের দিন আমি কোথাও বের হই নাই, যার জন্য আমি আগের দিন মেহেদি পরি নাই এবং ঈদের দ্বিতীয় দিন আমি বরিশাল চলে যাই লঞ্চে করে। আর সেই লঞ্চ জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই হয়তো জানো বরিশালের লঞ্চ 8টা থেকে 9টার মধ্যে ছাড়া হয়। তো আমরা আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম, তো আমরা ভাবিনি যে আজকেও এত পরিমাণ ভিড় থাকবে লঞ্চে। একটু পা রাখার জায়গা ছিল না। তো ভাগ্যিস আমরা আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম, না হলে হয়তো আমাদের আর যাওয়া হতো না। আমরা হচ্ছে পারাবত লঞ্চে গিয়েছিলাম। পারাবত কত ছিল সেটা ভুলে গেছি। তো লঞ্চটা অনেক ভালো ছিল। আর বরিশালের লঞ্চ তো এমনিতেই অনেক বড়, সেটা সবাই জানে। কিছু কিছু মানুষ আছে যারা আমাদের এত সুন্দর লঞ্চ আর বরিশালের মানুষদেরকে দেখে বলে বরিশাল্লা খেতার গাট্টি। মানে আসলে এদের আর কিছুই বলার নাই। যারা যারা এগুলা বলেন তারা কি আমাদের এই লঞ্চে উঠে দেখছেন? এত ভিআইপি কেবিন আপনারা তো জীবনে চোখেও দেখেন নাই। যে একবার উঠে দেখবেন তারপরে বলবেন কথা। বাসেও তো আপনারা খেতারগাট্টি নিয়ে যান, তাহলে বাসে নিলে প্রবলেম নাই, লঞ্চে নিলে প্রবলেম? এত শুয়ে বসে শান্তি করে কি আপনি বাসে যেতে পারবেন? যাই হোক, এই কথা বাদ দিই। চলেন আমি আমার কেবিনটা আপনাদের ঘুরে দেখাই। আমি নিয়েছিলাম নন এসি সিঙ্গেল কেবিন, কারণ এসি কেবিন গুলো ভিতরের দিকে থাকে আর নন এসি গুলো রিভার সাইডে থাকে। তো আমি চাচ্ছিলাম বাইরের দৃশ্যগুলো উপভোগ করতে করতে যাব, তাই নন এসি কেবিন নেওয়া। এই কেবিনের প্রাইসটা আমি বলতে চাচ্ছি না, কারণ এটা এক এক সময় এক রকম থাকে, কিন্তু আপনারা 1000 থেকে 1200-1300-র মধ্যে পেয়ে যাবেন। আর ডেকের ভাড়া হচ্ছে 400 টাকা ফিক্সড। যেহেতু নন এসি তাই একটা ফ্যান তো থাকবেই। আর আপনারা যথেষ্ট সুব্যবস্থা পাবেন কেবিনের মধ্যেই। খাবারের ব্যাপারটা ওরা কিন্তু এসে আপনার খাবারের অর্ডার নিয়ে যাবে এবং খাবার কেবিনের ভিতরে এসে দিয়ে যাবে। এটাই ছিল কেবিনের ভিতর সাইড। তো আমরা যেহেতু একটু লেট করে এসেছি, তাই একদমই লঞ্চ ফাঁকা ছিল না, যে কোথাও দাঁড়ানোর মতো কোনো স্পেস ছিল না। এরপর আমাদের লঞ্চ ছেড়ে দেয় সবার শেষে 9:30টার দিকে। এই লঞ্চের লাইটিং এবং ডিজাইন কিন্তু অনেক সুন্দর ছিল। অবশ্যই এখন যে নতুন নতুন লঞ্চগুলো বের হয়েছে, প্রত্যেকটা লঞ্চের ভিতরের লাইটিং কিন্তু অনেক সুন্দর করেছে। এই যে আমি কেবিনের বাইরে দাঁড়িয়েছিলাম, আসলে ভিতরে অনেক গরম লাগছিল, যেহেতু তখনও লঞ্চটা ছাড়া হয় নাই। তো লঞ্চ ছাড়ার পরে কিন্তু একদম ঠান্ডা বাতাস ছিল। এই তো আমাদের লঞ্চ ছেড়ে দেয়। এরপর আমি বসবো মেহেদি দেওয়ার জন্য। তো আমি চাচ্ছিলাম বাইরে একটু বসার জন্য, কিন্তু এখানে একটা লোক সারা রাত উনি এখানে বসেছিল, ওনার জন্য আমি একটু বসতে পারি নাই। আমি এত চাচ্ছিলাম, ওইখানে দাঁড়াই ছিলাম যে আমি একটু বসবো, কিন্তু এই লোকটা উঠেই নাই। যাই হোক, অনেকক্ষণ দাঁড়াই থাকার পরও যখন উনি উঠে না, তখন আমি চলে যাই খাবার কিনতে। যেহেতু আমি বাসা থেকে অনেক লেট করে বের হয়েছি, তো বাসা থেকে খাবার খেয়ে গিয়েছিলাম। তো চাচ্ছিলাম রাতে হালকা কিছু খাবো, চিপস টিপস এইসব টাইপের কিছু খাবার কিনে আমরা একতলায় চলে যাই। আমি ছিলাম 3তলার প্রথম দিকের একটা কেবিনে। আর নিচে এসে আমি প্রথমবার লঞ্চের ইঞ্জিন দেখলাম। আসলে আমি লঞ্চে অনেকবারই যাতায়াত করেছি, কিন্তু কখনো এরকম ভাবে ইঞ্জিন দেখা হয় না। আজকে হচ্ছে সরাসরি ইঞ্জিন দেখলাম। আপনারা কেউ দেখেছেন কিনা জানাবেন। এই তো এরপর আমি বসে পড়ি মেহেদি দেওয়ার জন্য। আপনারা হয়তো ভাবতে পারেন যে লঞ্চ তো ঝাঁকাঝাঁকি হবে, বা একটু লঞ্চে কোনো ঝাঁকাঝাঁকি নেই। আমি কিন্তু খুব সুন্দরভাবে মেহেদি দিয়েছি। আমার মেহেদি ডিজাইন কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। জানি না কেমন দিয়েছি। মেহেদি দিতে দিতে রাত 3টা 3:30 বেজে যায়। এরপর আমি একটু ঘুম দিই। আর সকাল 5:30টায় আমাদের লঞ্চ বরিশালে পৌঁছায়। 5:30টায় ঘুম থেকে উঠে যাই, কিন্তু তখন নামতে পারি না, কারণ এত পরিমাণ ভিড় ছিল। তাই আমি বসে বসে আমার মেহেদির ফটোশুট করছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। পদ্মা সেতু চালু হওয়ার পর লঞ্চ চলাচল কিন্তু অনেকটা কমে গেছে। যেমন আগে 6-7টা লঞ্চ ঢাকা টু বরিশাল বা বরিশাল টু ঢাকা চলাচল করলেও এখন কিন্তু 3 থেকে 4টা লঞ্চ আসা যাওয়া করে। তো ঘাটের এখানে অনেকগুলো লঞ্চ থাকায় আমাদের লঞ্চগুলো কিন্তু ঘাট দিতে পারছিল না, তাই একটু সময় লাগে। এরপর ঘাট দেওয়ার পরে অনেকে যখন নেমে যায়, তারপর আমরা 6:30টার দিকে আস্তে আস্তে নেমে যাই এবং 7:30টার মধ্যেই আমি বাসায় পৌঁছে যাই। তো এটাই ছিল আজকের শর্ট ব্লগ। তো এর পরবর্তীতে আরো অনেকগুলো ব্লগ আসবে, তাই সবাই আমার নতুন পেজটাতে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল জান্নাতুল জাতেটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।